আসসালামু আলাইকুম। আমরা যদি এই ধরনের সার্কিটে লোডটিকে সঠিকভাবে জ্বালাতে চাই, এর জন্য সঠিক মানের রেজিস্টর প্রয়োজন। যদি রেজিস্টরের মান বেশি হয়, লোড কম পাওয়ার পাবে, ফলে লোড কম জ্বলবে। আবার রেজিস্টরের মান কম হলে লোড বেশি পাওয়ার পাবে, যার ফলে একসময় লোড নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন সার্কিটে কাজ করার সময় আমাদের এমন মানের রেজিস্টর দরকার হয় যে মানের রেজিস্টর আমাদের কাছে থাকে না কিংবা মার্কেটে অ্যাভেলেবল থাকে না। আবার অনেক সময় এমন হয় যে রেজিস্টরে ওহমের মান মেলাতে পারলেও ওয়াটের মান ঠিকমতো মেলাতে পারি না। যেমন ধরুন, আপনার কাছে কোয়ার্টার ওয়াট 1 কিলো ওহম রেজিস্টর রয়েছে, কিন্তু আপনার প্রয়োজন হাফ ওয়াট 2 কিলো ওহম রেজিস্টর। কিংবা আপনার কাছে 1 ওয়াট 2 কিলো ওহম রেজিস্টর রয়েছে, কিন্তু আপনার প্রয়োজন 2 ওয়াট 1 কিলো ওহম রেজিস্টর। আজকের ভিডিওতে আমরা দেখব রেজিস্টরকে সিরিজ বা প্যারালাল কানেকশনের মাধ্যমে রেজিস্টরের মান বা ওহম কিভাবে কম বেশি করা যায় এবং রেজিস্টরের ওয়াট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন। প্রথমে আসি সিরিজ কানেকশনের ক্ষেত্রে। এভাবে যখন একটার সাথে আরেকটা রেজিস্টর কানেকশন করা হয়, তখন একে বলে রেজিস্টরের সিরিজ কানেকশন। স্ক্রিনে আমরা দুটি রেজিস্টরকে সিরিজ কানেকশন করেছি। সিরিজ কানেকশনে রেজিস্টরের মান বাড়ে। এর সূত্র হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস RN। অর্থাৎ যতগুলো রেজিস্টর সিরিজ কানেকশনে থাকবে সবগুলোকে একত্রে যোগ করতে হবে। সূত্রে আমাদের ব্যবহার করা রেজিস্টরের মান বসালে টোটাল রেজিস্ট্যান্স হবে RT ইকাল টু 100 ওহম যোগ 100 ওহম ইকাল টু 200 ওহম। আবার 220 ওহমের আরেকটি রেজিস্টর সিরিজে কানেকশন করলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স হবে 100 ওহম যোগ 100 ওহম যোগ 220 ওহম ইকাল টু 420 ওহম। অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স হবে 420 ওহম। অর্থাৎ আমাদের যখন বেশি রেজিস্ট্যান্সের রেজিস্টর দরকার হবে, তখন রেজিস্টর সিরিজ কানেকশন করতে হবে। রেজিস্টরের প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনে রেজিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়। যেমন স্ক্রিনে দুটি রেজিস্টর প্যারালাল কানেকশন করা হয়েছে। প্যারালাল কানেকশনে টোটাল রেজিস্ট্যান্সের ফর্মুলা হচ্ছে RT ইকাল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এখন রেজিস্টরগুলোর ভ্যালু এই ফর্মুলায় বসালে টোটাল রেজিস্ট্যান্সের মান আসে 50 ওহম। যখন একই মানের রেজিস্টর প্যারালাল কানেকশনে থাকবে, তখন রেজিস্ট্যান্সের ভ্যালু হবে মূল রেজিস্টরের 50% বা অর্ধেক। এখন যদি আরেকটি রেজিস্টরকে প্যারালাল কানেকশন করা হয়, তবে টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য প্রথম দুটি রেজিস্টরকে R1 এবং তৃতীয় রেজিস্টরকে R2 ধরে নিতে হবে। প্রথম দুটি রেজিস্টর ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পেয়েছি 50 ওহম, আর তৃতীয় রেজিস্টরের ভ্যালু হচ্ছে 220 ওহম। এখন ফর্মুলায় এই ভ্যালুগুলো বসালে আমাদের রেজাল্ট বা টোটাল রেজিস্ট্যান্স হয় 40.7 ওহম। প্যারালাল কানেকশনে রেজিস্টরের রেজিস্ট্যান্স বের করার জন্য আরেকটি ফর্মুলা রয়েছে। 1/RT ইকাল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট প্লাস 1/RN। এখন সবগুলো রেজিস্টরের ভ্যালু এই ফর্মুলায় বসালে আমাদের টোটাল রেজিস্ট্যান্স আসে 40.66 ওহম। অর্থাৎ রেজিস্টরগুলো যখন প্যারালাল কানেকশনে থাকবে, তখন আমরা এই দুটি ফর্মুলার যে কোনো একটি ফর্মুলা ইউজ করে টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু পাই। আচ্ছা বলুন তো, দুটি 1 কিলো ওহম কোয়ার্টার ওয়াটের রেজিস্টর সিরিজ কানেকশন করা হলে টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল ওয়াট কত হবে? আমরা জানি সিরিজ কানেকশনে রেজিস্টরের মান যোগ হয়, তাই এখানে টোটাল রেজিস্ট্যান্স হবে 1 কিলো ওহম প্লাস 1 কিলো ওহম ইকাল টু 2 কিলো ওহম। এবং সিরিজ লাইনে রেজিস্টরের ওয়াট যোগ হয়, তাই এখানে টোটাল ওয়াট হবে 1/4 প্লাস 1/4 ইকাল টু হাফ ওয়াট। এখন বলুন তো, দুটি 2 কিলো ওহম 1 ওয়াটের রেজিস্টর প্যারালাল কানেকশন করা হলে টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল ওয়াট কত হবে? প্যারালাল কানেকশনের ফর্মুলা থেকে
দুটি 2 কিলো ওহম রেজিস্টরের টোটাল রেজিস্ট্যান্স হয় 1 কিলো ওহম। আর প্যারালাল কানেকশনে ওয়াট যোগ হয়, তাই টোটাল ওয়াট হবে 1 ওয়াট প্লাস 1 ওয়াট ইকাল টু 2 ওয়াট। রেজিস্টরের সিরিজ প্যারালাল কানেকশন থেকে আমরা এটুকু বুঝতে পেরেছি, সিরিজ কানেকশনে আমরা বেশি ভোল্টেজ দিতে পারবো, আর প্যারালাল কানেকশনে আমরা বেশি কারেন্ট দিতে পারবো। কিন্তু আমাদের যদি ভোল্টেজ এবং কারেন্ট দুটিই বেশি দরকার হয়, তাহলে এইভাবে সিরিজ এবং প্যারালাল একসাথে কানেকশন করতে হবে। সিরিজ কানেকশনে ভোল্টেজ হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাড়বে এবং প্যারালাল কানেকশনে কারেন্ট হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাড়বে। মনে করেন আপনার কাছে কোয়ার্টার ওয়াট 220 ওহমের রেজিস্টর আছে, কিন্তু আপনার দরকার 1 ওয়াট 220 ওহম রেজিস্টর। তাহলে সেই ক্ষেত্রে 220 ওহম কোয়ার্টার ওয়াটের 4টি রেজিস্টরকে আপনার এইভাবে সিরিজ এবং প্যারালালে কানেকশন করতে পারেন। এক্ষেত্রে 220 ওহম 1 ওয়াটের রেজিস্টর দিয়ে আপনি যে কাজ করতে পারবেন, 220 ওহম কোয়ার্টার ওয়াটের 4টি রেজিস্টরকে এইভাবে কানেকশন করে সেম কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।